5600 AMD Ryzen 5 এর এই প্রসেসরটা আমরা এই ভিডিওতে প্রাইস করেছি অনলি 11,500 টাকা। Ryzen 5 এর AMD 5600G B450 সিরিজের MSI এর মাদারবোর্ড, 8GB RAM, 256 NVMe এবং সাথে খুব সুন্দর একটা ক্যাবিনেট দিয়ে আমাদের আজকের এই প্যাকেজের স্পেশাল প্রাইস যাচ্ছে অনলি 26,500 টাকায়। আমরা লাস্ট মান্থে 26,000 টাকার মধ্যে একটা প্যাকেজ তৈরি করেছিলাম AMD 5600G নিয়ে, যেটা মার্কেটের বর্তমানে টক অফ দ্য টাউন, সো হটকেক পুরোপুরি। আমরা এই হটকেকটা নিয়ে 26,500 টাকা দিয়ে বিলটা করার পরে আমরা অফারটা কন্টিনিউ করতে পারছিলাম সর্বোচ্চ 20 থেকে 25 দিনের মতো। এর মধ্যেই আমাদেরকে এত চাহিদার জন্য আমাদেরকে টোটালি ক্লোজ করতে হয়েছিল, কারণ তখন মার্কেটে প্রসেসরের প্রাইসটা অনেক বেড়ে গেছিলো এবং আমার যে স্টক ছিল ওইটাও টোটালি খালি হয়ে গেছিলো। সেই জন্য আমরা বেশ কিছুদিন এই অফারটা আমরা প্যাকেজটা অফার করতে পারিনি কাস্টমারকে। আমরা নতুন করে প্যাকেজটা সাজিয়েছি, আমাদের নতুন রিস্টক হয়েছে প্রসেসর। এখন আমরা নতুন প্যাকেজে আবার ঠিক 26,500 টাকায় সুন্দর একটা ক্যাবিনেট সহকারে AMD 5600G দিয়ে আমাদের আজকের এই প্যাকেজটা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পাপ্পু পিকটেরিট থেকে আবারও নতুন একটা ভিডিওতে। তবে এইবারের ভিডিওর কনসেপ্টটা শুধুমাত্র ডিপেন্ড করতেছে আপনাদের চাহিদার জন্য। আমি আপনাদের কোয়ারির কথা বলতেছি না, শুধুমাত্র চাহিদার। কারণ বিকজ হচ্ছে আমরা লাস্ট 1 মাস আগে যখন একটা প্যাকেজ অফার করেছিলাম 26,500 টাকায় Ryzen 5 এর 5600G দিয়ে, 20-22 দিনের মধ্যে আমরা অফারটা ক্লোজ করতে হয়েছিল বিকজ হচ্ছে আমরা স্টক আউট হয়ে গেছিলাম। আর মার্কেটে প্রসেসরটা ইভেন আজকে পর্যন্ত প্রসেসরের প্রাইস চলতেছে 13,500 টাকা, যেখানে আমরা আজকের এই ভিডিওতে আমরা প্রাইস করতেছি অনলি 11,500 টাকা। আমরা যেটা প্রসেসর হিসেবে সিলেক্ট করেছি Ryzen 5 এর 5600G। বাংলাদেশের যারা টেক রিলেটেড যারা গাইজ আছেন তারা সবাই কম বেশি এটা সম্পর্কে খুব ভালো মন্দ সবই জানেন। 6 কোর 12 থ্রেডের প্রসেসরটা, 3 বছর ওয়ারেন্টি সহকারে এই প্রসেসরটা আসে। আমি প্রসেসরটা সিলেক্ট করেছি আনঅফিসিয়াল একটা প্রসেসর, তারপর ওটা 3 ইয়ার্স ওয়ারেন্টি থাকবে। অফিসিয়াল এবং আনঅফিসিয়ালে খুব বড় একটা ডিফারেন্স, মোটা দাগে কোনো ডিফারেন্স নাই, শুধুমাত্র কুলিং ফ্যানটা একটু আনঅফিসিয়ালটা একটু লোয়ার কোয়ালিটি থাকে, বাট এটা আপনার কাজে কোনো রকমই হ্যাম্পার ফেলে না অলমোস্ট। এই প্রসেসরটা আমাদের এই ভিডিওতে প্রাইস করতেছি অনলি 11,500 টাকা। এটার সাথে সিঙ্ক করার জন্য আমি যেটা চয়েস করেছি মাদারবোর্ড হিসাবে MSI এর B450 Pro যে মাদারবোর্ডটা আছে সেই মাদারবোর্ডটা সিলেক্ট করতেছি। 3 বছর ওয়ারেন্টি সহকারে থাকে, 2টা র্যাম স্লট থাকে, একটা NVMe স্লট থাকে, আর বাকি বেসিক যে স্লটগুলো যেটা আছে যেমন USB পোর্ট, PS2 পোর্ট, দেন গ্রাফিক্স স্লট, অডিও জ্যাক, ল্যান সহকারে সবগুলাই থাকে। বেসিক যারা কাজ করবেন তাদের জন্য আমার মনে হয় না যে এর থেকে বেশি কিছু দরকার থাকে। 3 বছর ওয়ারেন্টি সহকারে থাকে এবং এই ভিডিওতে প্রাইস আসছে মার্কেট বেস্ট প্রাইস 7,500 টাকা অনলি। মানে প্রসেসরের প্রাইস পড়তেছে এই ভিডিওতে 11,500 আর মাদারবোর্ডের প্রাইস পড়তেছে 7,500 টাকা। র্যাম হিসেবে আমরা যেটা চয়েস করতেছি অ্যাডারা ব্র্যান্ডের DDR4 এর 8GB একটা স্টিক ইউজ করতেছি। যদি আপনার কাছে বাজেট থেকে থাকে, বাজেট যদি একটু বেড়ে থাকে, 8 16GB নিতে পারেন, পারফরমেন্সটা আরও অনেক চমৎকার হয়ে যাবে। আপনার যে কোনো ধরনের কাজের ক্ষেত্রে আরও বেশি হেল্প পাবেন। কাপড় চোপড় ছাড়া এই র্যামটা নেওয়ার কারণ হচ্ছে হলো এটার প্রাইস। এই ভিডিওতে প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি সহ এই র্যামটার আমরা প্রাইস করতেছি অনলি 2,200 টাকা। 8GB একটা র্যাম 2,200 টাকায়, এই জন্য আমার কাপড় চোপড় ছাড়াটা নিতে হয়েছে। ওকে, সাথে প্যাকেজের সাথে আমরা 256GB হিসেবে Apollo DX ব্র্যান্ডের একটা 256GB NVMe ইউজ করতেছি। কারো যদি বাজেট থাকে 512তে যেতে পারেন, 1 টেরাবাইটে যেতে পারেন NVMeতে, আর যে কোনো কিছুতে তো যেতে পারিনি। এই NVMeটা মার্কেটে আমরা এখন আজকের প্রাইসে অফার করতেছি অনলি 2,600 টাকা। মানে পুরো ব্যাপারটাই যদি আপনি খেয়াল করেন, পুরো ব্যাপারটা আপনাকে দাঁড়াচ্ছে আমরা 26,500 টাকায়, যেখানে আমাদের প্রায় 2,700 টাকার একটা গ্যাপ তৈরি হয়েছে। 2,700 টাকা আমি খরচ করেছি এই জিনিসটার পিছনে ভাইয়া। 2,700 টাকার মধ্যে প্রথম কথা হচ্ছে এই কেসিংটার প্রাইস পড়তেছে 1,800 টাকা, যেটা হচ্ছে 2টা ইনবিল্ট 8GB ফ্যান থাকে এবং সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে আমি পাওয়ার ম্যাক্স ইউনিটের 650 ওয়াটের 6 মাস ওয়ারেন্টির একটা পাওয়ার সাপ্লাই ইউজ করতেছি। এটা একটা লং কেবল পাওয়ার সাপ্লাই এবং এই পাওয়ার সাপ্লাইটা মোটামুটি 6 মাস না, আপনাকে লম্বা সময়ের একটা সার্ভিস দিবে। তো এই পুরো প্যাকেজটা তৈরি করতে যে আমার কাছে মনে হয়েছে আমি কিছু কিছু জায়গায় কম্প্রোমাইজ করেছি, এটা আপনারা অনেকেই বলতে পারেন। যেমন আমি র্যাম হিসাবে এইটা র্যামটা ইউজ করেছি, এটা র্যাম ইউজ না করে আপনি অন্য কোনো র্যাম ইউজ করতে পারেন, কিন্তু তখন আপনার বাজেটটা বেড়ে যাবে, জিনিসটা খেয়াল রাখতে হবে। NVMe 256 ইউজ করতেছি, 256 ইউজ না করে অন্য কোনো ব্র্যান্ড ইউজ করতে পারেন, বাজেটটা বেড়ে যাবে। আমি এই ভিডিওটা কাদের জন্য তৈরি করা, এই ভিডিওটা তৈরি করা যারা পিসটা বিল করে নিয়ে আজকেই যারা কাজের জন্য
মানে ফ্রিল্যান্সিং হোক অথবা ধরেন ভিডিও এডিটিংয়ের কাজগুলো টুকটাকের ক্ষেত্রে বলতে পারেন, সেই জিনিসগুলোর ক্ষেত্রে, অথবা ফটো এডিটিং নিয়ে যারা কাজ করতেছেন, যারা এলাকা বেসডে ফটো স্টুডিও নিয়ে অনেকেই কাজ করে, যারা ফটো স্টুডিও কাজ করতেছেন তাদের জন্য, আর বেসিক যত কাজ আছে সেটা তো আপনি চোখ বন্ধ করেই করতে পারবেন এই কম্পোনেন্টটাতে। আমি পাওয়ার সাপ্লাই হিসেবে যে পাওয়ার সাপ্লাইটা ইউজ করেছি, আমি চাইলে এটা 350 ওয়াটের এই কোরেট একটা পাওয়ার সাপ্লাই ইউজ করতে পারতাম, 450 ওয়াটের ইউজ করতে পারতাম। সবাই বলে যে ভাই আমি এটা 450 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই নিয়ে রাখি, আমি ভবিষ্যতে গ্রাফিক্স কার্ড লাগাবো। ভাই স্টপ যান, আপনি যখন গ্রাফিক্স কার্ডটা লাগাবেন তখন ওই ইনভেস্টটা করেন, এখনই এই ইনভেস্টটা করার দরকার নাই। এটা হচ্ছে আমার চাহিদা। আমার কথা হচ্ছে শুরু যখন আপনি করবেন একবারে যতটুকু না হইলেই না সেটা থেকে স্টার্টটা করেন। ভবিষ্যতে আপনি ইমপ্রুভ করার অনেক জায়গা পাবেন। মানুষ ডেস্কটপ বিল্ডই করে একটা জায়গায় একটা জিনিসের জন্য, যেখানে আপনি শিফট করতে পারবেন, আপনি চেঞ্জ জানতে পারবেন, আপনার প্রয়োজন অনুযায়ী কম্পোনেন্টগুলো চেঞ্জ করতে পারবেন। আপনি আপাতত 256 NVMe নিয়ে স্টার্ট করতেছেন, কিছুদিন পরে মনে হচ্ছে আমার স্টোরেজ শর্ট পড়ছে, ভাই 1 TB একটা হার্ড ডিস্ক নিয়ে নেন, কোনো প্রবলেম নেই। আপনার র্যাম 8 GB দিয়ে স্টার্ট করতেছেন, আপনার মনে হচ্ছে না ভাই 8 GB তো গুড এনাফ হচ্ছে না আপনার কাছে, এটাতে এটা আরেকটা 8 GB স্টিক লাগায় নেন, আইদার আরেকটা 16 GB স্টিক লাগায় নেন। 16 আর 8 আপনার 32 GB পারফরমেন্স 16 আর 8 24 GB পারফরমেন্স আপনি পাবেন, কোনো সমস্যা নেই ভাই, এক্সপেন্ড করা যায়। যেমন আপনার পাওয়ার সাপ্লাই আমি 200 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই ইউজ করেছি, আপনি চাইলে 650 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই ভবিষ্যতে লাগিয়ে নিলেন, একটা গ্রাফিক্স কার্ড লাগিয়ে নিলেন, চমৎকার রান করবে। তো বেশি কথা না বলি, আসলে ব্যাপারটা হচ্ছে আমরা যখন একটা পিসি বিল্ড করি অথবা একটা প্যাকেজ সাজাই, আমাদের মাথার মধ্যে থাকে বাজেট, দ্বিতীয় কথা হচ্ছে পারফরমেন্স, এবং তৃতীয় কথা হচ্ছে ট্রাস্ট অর্থী প্রোডাক্টগুলো। আমি অলওয়েজই খেয়াল করি যে ট্রাস্ট অর্থী যে প্রোডাক্টটা আছে, আমি উল্টাপাল্টা কোনো প্রোডাক্ট দিই না, যেখানে প্রপার ওয়ারেন্টি সার্ভিসটা আপনারা পাবেন। মানে আপনারা তো আমাকে ওয়ারেন্টির জন্য ধরবেন, আমাকে সিলেকশনটা করতে হয় যে আমি যেখান থেকে প্রপার সার্ভিসটা পাবো। এই তো টোটাল কথাবার্তা। পুরো ব্যাপারটা যদি আবারও শেয়ার করি, একটু খেয়াল করলে 56 জি অনলি 11,500 টাকা, B450 7,500 টাকা, একটা 256 NVMe 2,600 টাকা, একটা র্যাম অ্যাডাপ্টার 8 GB 2,200 টাকা, এবং সাথে ক্যাবিনেট পাওয়ার সাপ্লাই সহ আসতেছে আরও 2,700 টাকা। এই টোটাল 26,500 টাকা। তো লেট করার কোনো সুযোগ নাই, কারণ আমি জানি না যে এই প্যাকেজটা আমার কবে অফ করে দিতে হয়, বিকজ মার্কেটে যে পরিমাণ ফ্লেকচুয়েট করে এবং প্রোডাক্ট যে পরিমাণ শর্ট হয়ে যায়, আসলেই টাফ। আপনারা যারা অনলাইনে অর্ডার করতে যাচ্ছেন তাদের আসলে সময় নষ্ট করার আমার মনে হয় কোনো সময় নাই। আপনাকে যেটা করতে হবে, আমাদের হোয়াটসঅ্যাপ, ইউটিউব, মেসেঞ্জার, ফেসবুক পেজ সবগুলো জায়গায় অ্যাভেলেবেল আছি আমরা, জাস্ট নক করেন, প্রথম কথা। আর অফলাইনে যারা পারচেস করতে যাচ্ছেন তারা সরাসরি আমাদের স্টোরে চলে আসবেন, যে স্টোরটা হচ্ছে মাল্টিপ্ল্যান সেন্টারের 3 তলায় 351 এবং 358 নম্বর স্টোর। এটা হচ্ছে আমাদের সেল সেন্টার। সার্ভিস সেন্টার হিসেবে আমাদেরকে 10 তলায় পেয়ে যাবেন মাল্টিপ্ল্যানেরই, যেটা হচ্ছে 1050 নাম্বার, ওইখানে আপনি আমাদেরকে পেয়ে যাবেন। ওইখান থেকেও আপনি বিল্ড করতে পারবেন, কোনো সমস্যা নাই। আরেকটা জায়গা থেকে বিল্ড করতে পারবেন, সেটা হচ্ছে আমাদের এই অফিস টেরিটরি থেকে, অফিস প্লেসটা থেকে। অফিস প্লেস যেটা করতে হবে, এটা হচ্ছে শৌকত ভবন নাম, এটা হচ্ছে মাল্টিপ্ল্যানের থেকে আর 2-4টা বিল্ডিং বাটা সিগন্যালের দিকে আগাইলে পেয়ে যাবেন। না বুঝলে হোয়াটসঅ্যাপে নক দেন, আমরা রিসিভ করে নিব। এখানে বসে বসে চা খাইতে খাইতে এই বিলটাও করতে পারেন। আর যারা অনলাইনে শুধু অর্ডার করতে যাচ্ছেন তাদেরকে যেটা হচ্ছে অল্প পরিমাণ একটা অ্যামাউন্ট অ্যাডভান্স করতে হবে, তারপরেই আমরা কুরিয়ারটা কনফার্ম করি। এই তো টোটাল কথাবার্তা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপাতত আল্লাহ হাফেজ।